তাহলে আমি এখান থেকে ট্রেড নিয়ে নিলাম। এই যে এতটুকু পর্যন্ত যখন আসছে আমি আমার ট্রেডটার প্রফিটটা বুক করে নিলাম, বিশাল একটা প্রফিট পাইতেন। রিস্ক টু রেওয়ার্ড রেশিও ধরলে প্রায় 4 হয়ে যেত, আপনার $10 $40 কনভার্ট হয়ে যেত, শুধুমাত্র আপনি ট্রেন্ডিং সাপোর্ট রেজিস্ট্যান্সটা বোঝার কারণে একটা ট্রেড নিয়ে $10 থেকে $40 কনভার্ট করতে পারতেন। আমরা অধিকাংশ মানুষ এই জায়গাগুলোর মধ্যে ট্রেড করে সাপোর্ট রেজিস্ট্যান্স এটাকে মনে করি, আর এই কারণে আমরা এখানের মধ্যে লস করি। আবার অনেকে বলে যে সাপোর্ট রেজিস্ট্যান্সে লাগে না নাকি ট্রেড করার জন্য। আমি বলবো যে সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া ট্রেড হয় না। আসসালামু আলাইকুম। অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করব, এটা আসলে বুঝে উঠতে পারি না কোথা থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে, কোথা থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে। আর এটা বুঝে উঠতে পারলেই তো আপনি ট্রেড গুলো নিতে পারবেন সঠিক জায়গা থেকে। কারণ আমরা হয়তো সাপোর্ট থেকে ট্রেড নেই, নয়তো রেজিস্ট্যান্স থেকে ট্রেড নেই। আবার সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা যেটাকে মনে করি প্রপার সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু ওটা না। সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি যে একটা ট্রেন্ড লাইন ড্র করছেন, ওই ট্রেন্ড লাইন থেকে যে মার্কেট উপরের দিকে যাচ্ছে বা নিচের দিকে আসতেছে, ওটাও কিন্তু একটা সাপোর্ট হিসেবে বা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। বুঝে উঠতে পারতেছে না তো কিভাবে ওটা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে? এই ভিডিওর মধ্যে এটা একদম ক্লিয়ার করে দেব। আজকের ভিডিওটার মধ্যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা থেকে নিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে কিভাবে ট্রেড নেবেন ওই জিনিসটাও কভার করব। চলে আসি স্ক্রিনের মধ্যে। আমরা কিন্তু এটা জানি যে সাপোর্ট যখন হয় তখন মার্কেট এক জায়গা থেকে ভর করে উপরের দিকে যায়, আর যখন রেজিস্ট্যান্স হয় তখন উপর থেকে ধাক্কা লেগে নিচের দিকে আসে। যেমন এভাবে যখন মার্কেট নিচের দিকে নামবে তখন এটা রেজিস্ট্যান্স হচ্ছে। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, একটা সাপোর্ট হবে, এখান থেকে মার্কেটের এমন একটা জোন থাকবে, মার্কেট নিচে আসার পরে যখন মার্কেট এভাবে এভাবে করে নিচে আসতেছে, এই জোনটার মধ্যে এই দাগটার মধ্যে যখন মার্কেট লাগবে, লাগার পরে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, এটা হচ্ছে যে সাপোর্ট। যে জোনের মধ্যে মার্কেট আসার পরে মার্কেটকে পুশ দেয় উপরের দিকে যাওয়ার জন্য, ওটা হচ্ছে যে সাপোর্ট। আর রেজিস্ট্যান্স হয় কি, মার্কেট এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে যখন উপরের দিকে যাবে, কতটুকু উপরের দিকে যাবে, ও তো আবার নিচের দিকে আসতে হবে, মার্কেট তো উপর আর নিচে আসে, তাহলে এখানে এমন একটা জোন থাকবে একদম উপরে, ওই জোনের মধ্যে যখন মার্কেটটা লাগবে, লাগার পরে ওইখান থেকে একটা ধাক্কা আসবে মার্কেটের, মার্কেটকে আর উপরের দিকে যাইতে দিবে না, ওইখান থেকে মার্কেটকে নিচের দিকে ফাটাই দিবে, এটা হচ্ছে যে রেজিস্ট্যান্স। তার মানে যেই জোন থেকে মার্কেট নিচের দিকে চলে আসে ধাক্কা পেয়ে, ওটা হচ্ছে যে রেজিস্ট্যান্স। আর যেই জোন থেকে মার্কেট পুশ পেয়ে উপরের দিকে যায়, ওটা হচ্ছে যে সাপোর্ট। তাহলে সাপোর্ট কোনটা আর রেজিস্ট্যান্স কোনটা এটা আমরা ক্লিয়ার হয়েছি। সো সাপোর্ট রেজিস্ট্যান্স প্রথমত দুই প্রকারের হয়। এক প্রকারের মধ্যে আমরা বেশিরভাগ সময় ট্রেড নেই, ওটা হচ্ছে যে ট্রেন্ডিং সাপোর্ট রেজিস্ট্যান্স, যেটা ওটা আমরা প্রথমত এখান থেকে একটু বুঝে যাব, তারপর আমরা মার্কেটের মধ্যে গিয়া ওই সাপোর্ট রেজিস্ট্যান্সটা কিভাবে ড্র করব ওটাও আমরা দেখব। মার্কেট যখন উপরের দিকে যায় তখন কিন্তু মার্কেট এভাবে করেই উপরের দিকে যায়, হাই আর হাই ক্রিয়েট করে করে মার্কেট উপরের দিকে যাচ্ছে। এখন এরকম একটা জায়গা থেকে কিন্তু মার্কেট বারবার সাপোর্ট নিয়ে নিয়ে পুশ পেয়ে পেয়ে উপরের দিকে যায়। এরকম একটা ড্র যখন আপনি করবেন মার্কেটের মধ্যে, এটা হচ্ছে যে আপনার সাপোর্ট। ব্ল্যাক কালারের যে দাগটা দিছি আমি, ধরেন এটা হচ্ছে যে আপনার সাপোর্ট। মার্কেট যখন এখান থেকে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পরে এই ব্ল্যাক কালারের যখন দাগটার মধ্যে লাগতেছে, তখনই মার্কেট এখান থেকে পুশ পেয়ে আবার উপরের দিকে যাচ্ছে, এটা একটা সাপোর্ট। আবার রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও কিন্তু সেম রেজিস্ট্যান্স হয়। মার্কেট যখন নিচের দিকে আসে, এভাবে করে নিচের দিকে আসতেছে, উপরের দিকে আমি একটা দাগ টানলাম, যেটা আমি ট্রেন্ড লাইনের দাগ বলতে পারি। এই ট্রেন্ড লাইনের দাগের মধ্যে যখন মার্কেট লাগতেছে, তখন কিন্তু মার্কেট ধাক্কা পেয়ে নিচের দিকে আসতেছে, এটা একটা রেজিস্ট্যান্স। তাহলে আমরা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছি যেটা ট্রেন্ডিং আকারে হয়। মার্কেট যখন আপ ট্রেন্ডে যায় তখন সাপোর্ট নিয়ে নিয়ে উপরের দিকে যায়, আর যখন মার্কেট ডাউন ট্রেন্ডে আসে তখন রেজিস্ট্যান্স নিয়ে নিয়ে নিচের দিকে আসে। এটাকে যে সাপোর্ট রেজিস্ট্যান্স বলে এটা অনেকে জানি না। তো এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা থেকে কিভাবে ট্রেড নেবেন মার্কেটের মধ্যে কি আমরা ওটাও দেখাবো। বাট আমরা যে আরো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স মনে করি ওটাকে, ওটা হচ্ছে যে জোনের মধ্যে থাইকা মার্কেট বারবার রেঞ্জ করতে থাকে, রেঞ্জিং মার্কেটের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স হয়। ধরেন এটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে ধরি, মার্কেট যেহেতু উপরে গেলে যখন মার্কেটকে ধাক্কা দিয়ে নিচের দিকে নামাই দেয়, ওটা হচ্ছে যে রেজিস্ট্যান্স। আর যখন মার্কেট নিচে থাকে উপরের দিকে পুশ দিয়ে মার্কেটকে উঠাই দেয়, ওটা হচ্ছে যে সাপোর্ট। তাহলে মার্কেট এখান থেকে ধরেন এই যে মাঝখান থেকে স্টার্ট হচ্ছে, হওয়ার পরে নিচের দিকে যখন আসলো, এখান থেকে সাপোর্টে পুশ দিয়ে মার্কেটকে উপরের দিকে নিয়ে গেল, বাট এই জায়গায় বরাবর আসার পরে রেজিস্ট্যান্সটা আবারও মার্কেটকে ধাক্কা দিয়ে নিচের দিকে নামাই দিল। এখান থেকে এই রেজিস্ট্যান্স থেকে মার্কেটকে উপরের দিকে উঠতে দিল না, এটা হচ্ছে যে একটা রেঞ্জের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে। আর আমরা অধিকাংশ মানুষ এই জায়গাগুলোর মধ্যে ট্রেড করে সাপোর্ট রেজিস্ট্যান্স এটাকে মনে করি, আর এই কারণে আমরা এখানের মধ্যে লস করি। আসল সাপোর্ট রেজিস্ট্যান্স এটা না। আবার অনেকে বলে যে সাপোর্ট রেজিস্ট্যান্সে লাগে না নাকি ট্রেড করার জন্য। আমি বলবো যে সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া ট্রেড হয় না। আপনি যে একটা ট্রেন্ড লাইন ড্র করছেন, ওই ট্রেন্ড লাইন থেকেও কিন্তু সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিয়ে নিয়ে মার্কেট উপরে বা নিচে যাচ্ছে, তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স লাগে না কিভাবে? সাপোর্ট রেজিস্ট্যান্স লাগে, তবে স্পেসিফিক কিছু জোনের মধ্যে সাপোর্ট
রেজিস্ট্যান্স কাজ করে না। আমরা যে রেঞ্জিং মার্কেটের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করি, আসলে সাপোর্ট রেজিস্ট্যান্সটা এভাবে ড্র করার জন্য না। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হলে আপনাকে ট্রেন্ডিং আকারে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে, তাহলে ওই সাপোর্ট রেজিস্ট্যান্স সবসময় কাজ করবে। তাহলে আমরা যদি মার্কেটের মধ্যে আসি, এখানের মধ্যে দেখবেন এই যে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট কিন্তু নিচের দিকে আসতেছে। মার্কেটকে যখন একটা জোন পর্যন্ত আসার পরে নিচের দিকে ধাক্কা দিয়ে নামায় দেয়, ওটারও তো আমরা রেজিস্ট্যান্স বলি। তাহলে এই যে আমি যে দাগটা টানলাম, এই দাগটাতে যখন মার্কেটে আসছে, মার্কেটকে কি ধাক্কা দিয়ে নিচের দিকে নামায় দেয় না? এই যে এই জোনটাতে ধাক্কা দিয়ে নিচের দিকে নামায় দেয় না, দিছে। তাহলে এটাই তো একটা রেজিস্ট্যান্স। আমি এখানে একটা ড্র করছি, এখান থেকে মার্কেট ট্রেন লাইন আকারে রেজিস্ট্যান্স করে করে মার্কেট নিচের দিকে আসতেছে। তাহলে আমার ট্রেড নেওয়ার উচিত কোথায় ছিল? ধরেন মার্কেটে এখান থেকে একটা রেজিস্ট্যান্স নিছে, এর পরবর্তী রেজিস্ট্যান্স যখন আসছে, তাহলে আমি এখান থেকে ট্রেড নিয়ে নিলাম। এই যে এতটুকু পর্যন্ত যখন আসছে, আমি আমার ট্রেডটার প্রফিটটা বুক করে নিলাম। ঠিক এমন ভাবে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স থেকেও ট্রেড নিতে পারবেন, আর এগুলোকে আমরা ট্রেন লাইনের সাপোর্ট রেজিস্ট্যান্স বলি। তদ্রূপ সাপোর্টের ক্ষেত্রেও সেম অবস্থাটাই হয়েছে। এখান থেকে কি মার্কেট একটা সাপোর্ট নিয়ে উপরের দিকে যায় নাই? এই যে এখান থেকে একটা পুশ পেয়ে মার্কেট উপরের দিকে গেছে। আবার যখন এই লাইনটার মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স মানে কি, আমরা একটা জোন ক্রিয়েট করছি। এখন এই জোনটা হইতে পারে এমন একটা জোন, আমরা এখান থেকে একটা জোন ক্রিয়েট করলাম। এই জোনের মধ্যে যখন আসবে মার্কেট, তখন মার্কেট ডাউনের দিকে চলে আসবে। অথবা জোনটা যদি আমরা নিচের দিকে ক্রিয়েট করি, তাহলে এই জোনটার মধ্যে যখন আসবে তখন মার্কেট আপের দিকে চলে যাবে। এভাবেই তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি। আর যখন আমরা ট্রেন্ডিং আকারে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব, তখন এই সাপোর্ট রেজিস্ট্যান্স আর এরকম জোন দেওয়া হবে না, এটাকে আমরা তখন একটা দাগের মাধ্যমে, ট্রেন্ড লাইনের দাগের মাধ্যমে এটাকে আমরা ড্র করব। তাহলে এখানে যে সাপোর্টটা আমরা ড্র করছি ট্রেন্ড লাইনের দাগের মাধ্যমে, এখান থেকে দেখেন মার্কেট যখন সাপোর্ট পাইছে উপরের দিকে গেছে। আবার এই জায়গা থেকে যখন মার্কেট আইসা এই সাপোর্টের মধ্যে যখন টাচ করছে, তখন এখান থেকে আবার পুশ পেয়ে মার্কেট উপরের দিকে আসছে, এই যে এতটুকু পর্যন্ত আসছে। সেম ভাবে এখানেও একই ঘটনাই করছে। তাহলে আপনি যদি এই সাপোর্ট লাইনটা ড্র করার পরে এখানে যখন মার্কেটটা আসার পরে এখান থেকে যখন সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে, এখান থেকে আপনি একটা ট্রেড এক্সিকিউট করতে পারতেন। দেন আপনি এতটুকু পর্যন্ত একটা প্রফিট পাইতেন, বিশাল একটা প্রফিট পাইতেন। রিস্ক টু রেওয়ার্ড রেশিও ধরলে প্রায় 4 হয়ে যেত, আপনার $10 $40 কনভার্ট হয়ে যেত, শুধুমাত্র আপনি ট্রেন্ডিং সাপোর্ট রেজিস্ট্যান্সটা বোঝার কারণে একটা ট্রেড নিয়ে $10 থেকে $40 কনভার্ট করতে পারতেন। তো আজকে আমরা ক্লিয়ার করব বলছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্স কি, সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, সাপোর্ট রেজিস্ট্যান্সের কোথা থেকে ট্রেড নেবেন। আশা করি ক্লিয়ার করতে পারছি। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।